হাই, হ্যালো। আজকে আমরা এমএস ওয়ার্ডের টেবিল নিয়ে আরেকটা ক্লাস করব। এর আগের ক্লাসে অলরেডি আমরা টেবিলের বেসিকটা শিখে নিয়েছি। আজকে একটা টেবিল তৈরি করা আছে, সেই টেবিলের সামান্য কিছু ফরম্যাটিং নতুন করে আমরা শিখব। চলুন শুরু করি। আমরা যথারীতি আমাদের টাস্ক বার থেকে বা স্টার্ট বাটন থেকে ক্লিক করে পপ আপ থেকে আমাদের এমএস ওয়ার্ড আইকনে ক্লিক করে এমএস ওয়ার্ড শুরু করব। এমএস ওয়ার্ড শুরু করলে এমএস ওয়ার্ডের ওপেনিং স্ক্রিনে পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং নিচের দিকে আমাদের করে রাখা কিছু ফাইল দেখা যাচ্ছে। আমরা টেবিলটা আগেই করে রেখেছি একটা টেবিল, সেটার হুবহু একটা টেবিল আজকে ওইটা দেখে দেখে নতুন একটা করব। তো চলুন দেখে আসি টেবিলটা খুলে। এটা হচ্ছে আমাদের টেবিল, ছোট্ট একটা টেবিল। এই টেবিলে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা আছে দেখছি। এই ধরনের একটা ফরম্যাট আমরা রেডি করব। তো আমরা দেখে নিই যে এখানে এই টেবিলে কতগুলো রো আছে এবং কতগুলো কলাম আছে। এখানে কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর রো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে রো আর কলাম সমান আছে। তো আমরা আসলে 11টা রো 11টা কলাম নিয়ে একটা টেবিল করে ফেলি। আমরা জানি যে ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিল এই কমেন্টটা দিলে, আবার বলি যে আমরা জানি এখানে এই 11টা রো এবং 11টা কলাম করার জন্যে আমরা ইনসার্ট রিবন থেকে টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিল কমান্ড দিয়ে এখানে নাম্বার অফ কলাম আমরা 11 করে দিই আর নাম্বার অফ রোজকে আমরা 11 করে দিলাম। অ্যান্ড দেন ওকে করলে আমাদের টেবিলটা আমাদের সামনে চলে আসছে। এখন আমাদের টেবিলটা যেহেতু আমাদের সামনে চলে আসছে, প্রথমটাই দেখছি আমরা প্রথম রো পুরাটাই একটা সেল আছে। তার মানে এই রোগুলো সব সিলেক্ট করে এটাকে আমাদেরকে মার্জ করে ফেলতে হবে, এই প্রথম রোটা। তো আমরা রোটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা জানি যে যখনই আমরা টেবিল সিলেক্ট করেছি তখনই এখানে এই ডিজাইন বলে এই রিবনটা, লেআউট এবং ডিজাইন এই দুইটা নতুন রিবন আসছে। লেআউটে ক্লিক করে আমরা বলে দিই মার্জ সেলস। এখন আমরা এখানে লিখে ফেলি ঢাকা কলেজ, ঢাকা বাংলাদেশ। আমি লিখে ফেলছি, আপনি যে কোনো কিছু লিখলে চলে। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য DHAKA ঢাকা COLLEGE কমা দিয়ে DHAKA দেন BANGLADESH। ওকে, এই সেলে ঢাকা কলেজ লেখাগুলো অনেক বড় আছে, তো আমরা এটাকে বড় করবো। আগে সিলেক্ট করলাম, দেন আমাদের হোম রিবনে চলে গিয়ে আমরা এখান থেকে ফন্টের সাইজটা বাড়াতে থাকছি। ঢাকা কলেজ, ঢাকা বাংলাদেশ, এটাই 26 এরকম হলে হবে, কাছাকাছি হলেই হবে, মানে একেবারে এক্স্যাক্টলি হতে হবে এমন কোনো কথা না। তারপর এটাকে বোল্ড করে দিই। এখন আমরা আমাদের লেআউটে গিয়ে দেখি যে এখানে অ্যালাইনমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে। এগুলো নিয়ে আমরা আগের দিন কথা বলেছি। আজকে তারপরে আমরা এখান থেকে এই সেন্টার অ্যালাইনমেন্টটা করে দিলাম। তাহলে কি হলো, আমাদের এই লেখাটা সেন্টারে অ্যালাইন হয়ে গেল। ওকে, আচ্ছা, পুরা টেবিলে একটা বর্ডার আছে এবং শেড আছে এখানে দেখছি আমরা। তো আমরা এখানে এই সেলটাকে সিলেক্ট করে আমরা জানি যে শেডিং হচ্ছে লেআউটের মধ্যে থাকে না, থাকে হচ্ছে ডিজাইনের মধ্যে। ডিজাইনের মধ্যে যদি আমরা বর্ডারের এখানে ক্লিক করি তাহলে আমরা এর মধ্যে শেডিংয়ের একটা অপশন পাবো। এখানে বর্ডার, এখানে পেজ বর্ডার, এখানে শেডিংয়ে এসে যদি আমরা একটা যে কোনো শেডিং দিই, এরকম এখান থেকে এরকম শেডিং যদি একটা দিই, এখানে দেখাচ্ছে শেডিংটা আর একটু হালকা শেডিং এরকম আমরা বলে দিই ওকে। আমাদের এইটুকু শেডিং হয়ে গেল। এখন আমাদের যে কাজগুলো আছে, যে আমরা আগে এই ফরম্যাটিংটা রেডি করব। আমাদের টেক্সট নিয়ে আপাতত মাথা না ঘামালে চলবে, কারণ টেক্সট তো যে কোনো টেক্সট লিখে দিলেই হবে। আমরা টেবিলের ফরমেশনটা শিখতে চাই। আচ্ছা, যাই হোক, আমি এই প্রথম টেক্সটগুলো আমি এই বাইরে থেকে কপি নিলাম, বাইরে থেকে সিলেক্ট করলাম। আবার দেখাই, এই বাইরে তীর, আমার কার্সর যখন তীর চিহ্নে পরিণত হলো তখন ক্লিক করে সিলেক্ট করে বা আমার হোম পেজে গিয়ে কপি বা কন্ট্রোল-C করলে হতো। তারপরে এখানে আমি দেখে আসি যে আমার ডাটাগুলো ঠিকমতো বসে কিনা। এখানে আসলে পেস্ট, রাইট ক্লিক করে পেস্ট করা উচিত, কারণ রাইট ক্লিক করে পেস্ট করে আমরা বলবো টেক্সট অনলি, মানে কোনো ফরম্যাটিং আমরা ওখান থেকে এখানে রাখবো না। হ্যাঁ, এখন চলে গেছে।
কিন্তু বাইরের দিকে এক্সট্রা কিছু দেখতে পাচ্ছি আমরা। তার মানে আমাদের পুরা সেলটাই কপি হয়েছে। কন্ট্রোল জেড, আমাদের ফাঁকা এখানে কপি হয় না। যাই হোক, আমরা এই লেখালেখি বিষয়টা আমরা দ্রুত সেরে ফেলি। এখান থেকে আমরা লিখে ফেলি নেম, NAME, নেম। তারপর একটা ট্যাব দিয়ে আমরা যে কোনো একটা নাম দিলাম। তারপরে আমরা ট্যাব ফাঁকা, তারপরে ফাঁকা, তারপরে ফাঁকা, তারপরে ফাঁকা, রোল, তারপরে আবার একটা নাম্বার, রোল নাম্বারটা বসিয়ে দিলাম, যে কোনো একটা রোল নাম্বার, স্যাম্পল নাম্বার আর কি। অ্যান্ড দেন তারপরে আমরা দেব হচ্ছে সেন্টার আর ঢাকা। এখানে না, এখানে না, এখানে CENTER, ট্যাব দিয়ে DHAKA। ওকে, এটুকু হলো। এখন আমাদের দেখছি পার্টটা লিখে আসি, PART, পার্ট। তারপরে কম্পালসারি সাবজেক্ট, এই দুই সেলকে আবার আছে মার্জ করা এখানে, তো লেআউটে গিয়ে আমরা করে দিলাম মার্জ সেল। তারপরে একটা ফাঁকা, তারপরে দুটো আবার মার্জ করা, মার্জ সেল। তারপরেরটাও ফাঁকা, তারপরে দুইটা আবার মার্জ করা, এই মার্জ করে দিলাম। এখন এখানে আমরা লিখে রাখি কম্পালসারি সাবজেক্ট, আগেরটার মতো দেখে এখান থেকে কম্পালসারি সাবজেক্ট। তো যাই হোক, CO, আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, আপনারা টেক্সটটা লিখে নিন। এইটা ফাঁকা, তারপরটা হচ্ছে অপশনাল, OPTIONAL, তারপরেরটা ফাঁকা, তারপরটা হচ্ছে ফোর্থ, FOREH। এখানে মনে রাখবেন যে এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো যোগ বিয়োগ গুণ ভাগের ব্যাপার আছে। এটা এখানে এই টেবিল থেকে যোগ বিয়োগ গুণ ভাগের বিষয় না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে এন্ট্রি করা। কম্পালসারিটা রেড কালার হয়েছে মানে স্পেল মিস্টেক আছে, রাইট ক্লিক করে আমরা বলে দিই এখান থেকে কারেক্ট স্পেলিংটা করে দিলাম। ওকে, তো এগুলো আমাদের বোঝার বিষয়। আমরা জাস্ট এখানে ফরম্যাট করব অল টোটাল, তারপরটা হচ্ছে রেজাল্ট টি। ওকে, এখানে পার্টে কম্পালসারি সাবজেক্টে এখানে আছে বাংলা, BANGLA, বাংলা। এখানে আছে ইংলিশ, ENG। তারপরটা আছে ফাঁকা, তারপরটা আছে ইকোনমিক্স, তারপরটা আছে লজিক, তারপরেরটা আছে হিস্টোরি, HSTORY, and then fourth subject হচ্ছে civic, CIVIC। অ্যাবভ, এখানে কিছু না, এখানে আছে অ্যাবভ 40 এখানে। আচ্ছা, কম্পালসারি পার্ট ফোর্থ সাবজেক্ট বাংলা, ইংলিশ। এই রোটা অ্যালাইনমেন্ট আছে সেন্টার। অল টোটাল, আচ্ছা এখানে অল টোটাল বা অ্যাবভ সিভিক, তারপর একটা ফাঁকা, তারপরটা আছে অ্যাবভ 40, মানে 40-র উপরে ফোর্থ সাবজেক্টে কারা মার্ক পেল সেটা 40। অ্যাবভ 40-র পরে সেলগুলোকে আবার মার্চ করা আছে, এটা আমরা মার্চ করে দিই। এবং এখানে ডেটা আছে 96। এখানে অল টোটাল মার্জ করা এন্ড হচ্ছে 796। তারপরে রেজাল্ট পুরোটাই হচ্ছে মার্ক করে আমরা মার্জ করে বলে দিলাম A। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এখানেও খুব ছোট আকারে, তো এটা আমাদের সাবজেক্ট না আজকের। এদেরকে আমরা সব সেন্টার করে দিলাম, অ্যান্ড দেন সেন্টার। ওকে, মোটামুটি আমাদের ফরম্যাটের কাজ প্রায় শেষ হয়ে আসছে। এখন ফার্স্ট এখানে লিখে রাখেন ফার্স্ট, তারপরে হচ্ছে একটা ফাঁকা জায়গা রেখে সেকেন্ড, তারপরে হচ্ছে টোটাল।
টোটাল টোটাল বাংলাতে দিলাম একটা মার্কস, ওখানে যেটা আছে সেটাই দিতে হবে এমন কথা না। সেকেন্ড পেপারও একটা মার্কস দিলাম, এখানেও একটা মার্কস দিলাম, এখানেও একটা মার্কস বসিয়ে দিলাম। টোটাল টোটালের এখানে একটা ব্যাপার করা যেতে পারে, সেটা আমাদের প্রতিটা সেলের নামকরণটা আমরা একটু দেখে আসি। সেল মানে এই ঘরগুলোর নাম। তো এখানে এটা হচ্ছে এ বি সি, মানে কলামগুলো এ বি সি এভাবে থাকে, আর রোগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7। তার মানে এটা হচ্ছে বি 1 2 3 4 5, এটা B5, আর এটা হচ্ছে B7। তাহলে এই টোটালটা আমরা সরাসরি লিখে দিতে পারি, অথবা আমাদের যেহেতু আমাদের লেআউটের মধ্যে ফর্মুলা নামে একটা অপশন দেখছি, একটু জাস্ট ছোট আকার একটু দেখে আসি আমরা একটা ফর্মুলাটা দিতে পারি কিনা। এখানে ফর্মুলা বক্সে আসলো কি সাম অ্যাবভ, দেখি সাম অ্যাবভ দিয়ে পারে কিনা। কারণ হচ্ছে সাম অ্যাবভ দিয়ে পারার কথা না, কারণ মাঝখানে দুইটা ফাঁকা জায়গা আছে, তারপরে আবার এখানে টেক্সট আছে। তো ওকে, আমরা একটু ওকে দিয়ে দেখি, টেস্ট করি। 56-এর যোগফল 56-এ দিল। এখন আমরা আর অন্যভাবে যাই, ফর্মুলাটাকে বারে আমরা সাম অ্যাবভটা থাকলো, ভিতরের অ্যাবভটাকে আমরা চেঞ্জ করে আমরা সেলের অ্যাড্রেস বলে আসছিলাম B7 B5 আর B7। তো আমি এখানে B5 লিখে একটা কোলন দিয়ে B7 লিখে দিলাম, দেখি ব্যাপারটা কি ঘটে। ওকে, আমাদের এখন সাম চলে আসছে। তো এভাবে আপনারা সাম করতে পারেন। এখানেও একই ফর্মুলা, শুধু সেল হচ্ছে বি এর বদলে হবে সি, C5 C7, C5 কোলন C7। এভাবে নিজেরা ফর্মুলা প্র্যাকটিস করে দেখতে পারেন আপনারা। ফর্মুলার জন্য ছোট আরেকটা ক্লাস আমি আলাদাভাবে করাবো। আচ্ছা, যাই হোক, এখানে এনে থিওরি 63 পরে আসছে এখানে থিওরি প্র্যাকটিক্যাল, থিওরি টোটাল প্র্যাকটিক্যাল। এই টেক্সটটুকু আমরা সময় নষ্ট না করে আমরা আপাতত কপি করে এইখানে 63 পরে দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেল। এখন থিওরি প্র্যাকটিক্যাল, টোটাল প্র্যাকটিক্যালের সেলটাকে তাহলে আমাদের একটু ওয়াইডে বাড়াতে হবে। আমাদের সেন্টার টোটাল, অল টোটাল একটু ছোট করতে পারি, আমাদের অসুবিধা নেই। রেজাল্টটাকে আমরা একটু টেনে ছোট করে আনতে পারি, এটা অসুবিধা নেই। আর এখান থেকে একটু এই রোডটাকে ধরে আমরা আমাদের টোটাল ইয়ের সাইজই ছোট হয়ে গেছে। যাই হোক, এটা কোনো কারণে হয়তো কমেন্ট দিয়ে এখানে ডিস্ট্রিবিউট কলাম করা থাকতে পারে, নাহলে তো এটা চলে যাওয়া উচিত। এখানে সেটা আমি একটা ডিলিট প্রেস করছি জাস্ট, কারণ এখানে এন্টার পোল থাকতে পারে। হ্যাঁ, এখন তো আবার এসে গেল, ঝামেলা করছিল। যাই হোক, মনে হয় হয়ে গেল। এখন ইকোনমিক্সে মার্কস আপনারা দিয়ে দেন একটা। থিওরিতে মার্কস নেই, থিওরিতে আছে, প্র্যাকটিক্যালে কোনো মার্কস নেই। সরি, এই থিওরি প্র্যাকটিক্যালটা তো ভুল জায়গায় বসছে। ইংলিশ, এই থিওরি প্র্যাকটিক্যালটা মার্কের ঘরে বসবে। কাট, ভুল করলে আবার নতুন কিছু শেখার অপরচুনিটিও আসে। আচ্ছা, ইকোনমিক্সের থিওরিতে একটা মার্কস, প্র্যাকটিক্যালে নাই, থিওরিতে আরেকটা মার্কস সেকেন্ড পার্টে। লজিকেও তাই, এটা ফেল হয়ে গেল। যা হোক, সিবিকে এখন এর যোগ বিয়োগ ফর্মুলা আপনারা করে নিতে পারেন। যে টোটাল থিওরি এখানে একইভাবে যোগ করবেন, 78 টোটাল থিওরি যোগ করলে কত হবে? এটা হচ্ছে এ বি সি ডি ই
1 2 3 4 5 ওই E5 একই ফর্মুলা E5 আর E7 কোথায় বসবে এইখানে বসবে দি ফর্মুলা যখন দিচ্ছি E5 E7 E5 কোলন E7 ওইটারই আবার কপি এখানে এটা 0 আর এটার কপি ওকে বাদবাকিটা আপনারা করে নিতে পারবেন এখানে আমাদের আর একটু ব্যাপার আছে টোটাল টেবিলটা হচ্ছে ডাবল আন্ডারলাইন করা বর্ডারটা আর কি তো আমরা ডিজাইনে আসি অ্যান্ড দেন হচ্ছে বর্ডারে আসি তারপরে আমরা এই ডাবল বর্ডার নিলাম এই ভিতরেরটা উঠায় দিলাম 4-5টা থাকলো দিয়ে বললাম ওকে এখন চারপাশে বর্ডারটা আসলো বর্ডার অ্যান্ড শেডিং এখানে অল এটা থাক এখন এই সেলটাকে আগে সিলেক্ট করি এর বর্ডারটা এরকম শুধু এদিক থেকে উঠিয়ে দিলাম কিন্তু সব জায়গা থেকে তো চলে যাওয়ার কথা না এইখানেও একটা বর্ডার আছে সেকেন্ডের নিচে ফাঁকা জায়গায় টোটালের নিচে এখানে একটা বর্ডার আছে এখানে বর্ডারে গিয়ে আমরা নিচেরটাই বর্ডারটা রাখি ওকে এই ডাবল বর্ডারটা সিলেক্ট হলো আর এইখানে কর্নারগুলো আমরা করে দিই আলাদা করে এখন একটা সিঙ্গেল বর্ডার সিলেক্ট যদি করি এখানে সিঙ্গেল 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 ওকে ও না সিঙ্গেল তো আমাদের ডাবলই ছিল তাহলে ডাবলই সিলেক্ট করা দরকার ছিল যাই হোক আমরা একটা বর্ডার বাইরে 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 নিচে আমাদের বর্ডার হয়ে গেল যাই হোক আমরা একটু ফাইল প্রিন্ট প্রিভিউ প্রিন্টের আগে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি যাই হোক এইখানে কোনো একটা যখন ডাবল আচ্ছা এটা একটা আলাদা আলাদা কলাম তৈরি হয়ে গেছে কোনো একটা কমেন্ট পড়ে গেছিল যাই হোক আমরা এটাকে নিচের বর্ডারটাকে আমরা এরকম করে দিই এই প্র্যাকটিক্যাল কথাটা কাটি এখান থেকে এটা কাট এটা এখানে ফেলে দিই আর এই যে সেল রোটা আছে এই রোটা আমাদের ফেলে দিতে হবে ডিলিট রোজ আমাদের কাজ হয়ে গেল যাই হোক পুরো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি কোথাও আটকে যান তাহলে প্রথম থেকে ভিডিওগুলো আবার টেনে দেখে নিন আর এগুলো প্র্যাকটিস করতে হবে অনেকবার প্র্যাকটিস করলে দেখবেন যে আর আটকাবে না ঠিকঠাক মতো হয়ে যাবে থ্যাংক ইউ